আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি। সেই জাহিলি যুগের ঘটনা। দুই সহোদর ভাই ভ্রমণের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছে। অনেক পথ চলার কারণে তারা এখন ক্লান্ত, পা আর সামনে এগোচ্ছে না। সুতরাং একটু বিশ্রাম যে নিতেই হয়। সামনে একটি বটবৃক্ষ, বিশাল আকৃতির। গাছটি দেখে তারা খুশি হলো। কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে গাছের ছায়ায় একটি পাথরের উপর বসে পড়ল। তারপর শুরু করলো বিভিন্ন ধরনের আলাপ আলোচনা। ক্ষণিক পর বিশ্রাম শেষে তারা উঠতে চাইল, কিন্তু একটি চমৎকার দৃশ্য তাদেরকে দারুণ বিস্মিত করলো। তারা দেখল পাথরের তলদেশ থেকে একটি সাপ বেরিয়ে এসেছে। তার মুখে একটি স্বর্ণ মুদ্রা। সাপটি ধীর গতিতে তাদের সামনে এলো। তারপর স্বর্ণ মুদ্রাটি তাদের সম্মুখে রেখে চলে গেল। একজন স্বর্ণ মুদ্রাটি হাতে নিল। সে ঘুরিয়ে ফিরিয়ে উহা দেখে বলল, মনে হয় এখানে কোনো গোপন ধনভাণ্ডার আছে। আরেক ভাই জবাবে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়। চলো এখানে আমরা অপেক্ষা করি, দেখি ঘটনা কত দূর যায়। পরামর্শ মোতাবেক উভয়ে সেখানে রয়ে গেল। এইভাবে তাদের 3 দিন কেটে গেল। এরই মধ্যে প্রতিদিন সাপটি তাদের কাছে আসতো আর সঙ্গে নিয়ে আসতো একটি স্বর্ণ মুদ্রা। কিন্তু এক ভাইয়ের তা সহ্য হলো না। সে বলতে লাগলো, ভাই, সারাদিন বসে বসে শুধু একটি স্বর্ণ মুদ্রা, তা কি দুজনে পুষে? আমরা কতদিন পর্যন্ত এখানে বসে বসে একটি স্বর্ণ মুদ্রা পেতে থাকবো? চলো সাপটি মেরে আমরা এখানকার ধনভাণ্ডার বের করি। অপর ভাই বলল, না, তা কিছুতেই হতে পারে না। যদি আমরা এখানে কোনো ধনভাণ্ডার না পাই, তবে আমাদের সমস্ত পরিশ্রমেই শেষ হয়ে যাবে। কিন্তু অপর ভাই তার কথা মানল না। সে একটি কোটার হাতে নিয়ে সাপটির অপেক্ষায় বসে রইল। যখন সাপটি পাথরের নিচ থেকে মাথা বের করলো, ঠিক তখনই সে কুঠার দ্বারা আক্রমণ করে বসলো। এতে সাপটি মারাত্মক আহত হলো, কিন্তু মরল না। একটু পর সাপটি দ্রুত গতিতে পাথরের নিচ থেকে বেরিয়ে এলো এবং কুঠারদারিকে চুবল মেরে হত্যা করে আর নিজ স্থান থেকে ফিরে গেল। ঘটনার আকস্মিকতায় অন্য ভাই থো মেরে দাঁড়িয়ে রইল। এ মুহূর্তে সে কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর সে মৃত ভাইকে দাফন করলো এবং সেখানেই দাঁড়িয়ে রইল। আহত সাপটি পরদিন বের হলো। তার মাথায় পট্টি বাঁধা, কিন্তু মুখে কোনো স্বর্ণ মুদ্রা ছিল না। সাপটি বের হয়ে তার দিকে তেড়ে আসলো। লোকটি দ্রুত আপন স্থান থেকে প্রস্থান করে সাপটিকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি হয়তো জানো আমার ভাইকে আমি এ কাজ করতে নিষেধ করেছিলাম এবং তোমাকে হত্যা করতে কখনোই আমি রাজি ছিলাম না। কিন্তু সেই হতভাগ্য আমার কথা কর্ণপাত করেনি। সে তোমার উপর হামলা করে বসলো, ফলে সে তার প্রায়শ্চিত্ত ভোগ করলো। চিরতরে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে। এ থেকে তোমার কি একথা বুঝে আসে না যে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না? সুতরাং আমি আশাবাদী যে তুমি পূর্বের ন্যায় আবারও আমার উপর অনুগ্রহ করবে, দান করবে প্রত্যেক দিন একটি করে স্বর্ণ মুদ্রা। সাপটির জবান খুলে গেল। সাপটি বলল, না, তোমার আশা আমি পূর্ণ করব না। লোকটি বলল, কারণ কি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, এমনকি ক্ষতি করার ইচ্ছাও করিনি। সাপটি জবাব দিল, এর কারণ হলো আমি ভালো করে জানি তোমার অন্তর আমার প্রতি পরিষ্কার নয়। অর্থাৎ পূর্বে আমার প্রতি তোমার যে সুন্দর স্বচ্ছ ধারণা ছিল তা কিছুটা হলেও বদলে গেছে। কেননা আমি তোমার সহোদর ভাইকে তোমার সামনেই হত্যা করেছি, আর তার খবর তুমি স্বচক্ষে দেখতে পাচ্ছ। তাছাড়া আমার অন্তরেও তোমার প্রতি পরিষ্কার নয়, কারণ আমার মাথায় পট্টি আমাকে সে কথা বারবার স্মরণ করিয়া দেয়, যা তোমার ওই আপন ভাইয়ের কৃতকর্মের ফল। প্রিয় পাঠক, সাপটি মূলত সাপ ছিল না, এটি ছিল একটি জিন। সে সাপের আকৃতিতে এসে দুই ভাইকে আর্থিক সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু এক ভাইয়ের অতি লোভের কারণে সে তাকে হত্যা করতে বাধ্য হলো। আর আরেক ভাইয়ের প্রতি সুধারণা বদলে যাওয়ায় তাকেও স্বর্ণ মুদ্রা দান করা থেকে বিরত রইল। আলোচ্য পাঠক থেকে আমরা কমপক্ষে 2টি শিক্ষা গ্রহণ করতে পারি। একটি হলো, কোনো কিছু লাভের জন্য অতি লোভ করতে নেই, এতে আমও যাবে, চালাও যাবে।